দেখো তোমাদের যৌগিক কোণ হচ্ছিল, যৌগিক কোণের 7 নম্বরটা আরেকবার বলতে হবে। কার 7 নম্বরটা আরেকবার বলতে হবে? চলো আমি 7টা আরেকবার করে দিচ্ছি, ভালো করে শুনবে। কি বলছে 7টা বলো একটু বলো তো। সাইন এর মান দেওয়া আছে, দেখো যৌগিক কোণের 7 নম্বর অঙ্ক বলছে সাইন এ প্লাস বির মান দেওয়া আছে কত বলো? সরি, সাইন এর মান দেওয়া আছে, সাইন এর মান দেওয়া আছে 3/2 আর 3/5। তারপর cos b ইকুয়াল টু 12/13 এবং মাথায় রাখবে, আচ্ছা -12/13 বলছে সাইন এর মান 3/5, cos b এর মান -12/13 এবং ইম্পর্টেন্ট পয়েন্ট এখানে বলে দিয়েছে কি বলতো, এ এবং বি দ্বিতীয় পাদে অবস্থান করছে, দ্বিতীয় পাদে। এখানে টুইস্ট লুকিয়ে আছে অঙ্কটা, এখানে টুইস্ট যে এ আর বি সেকেন্ড পাদের মানে কি বলো? এর মানে হচ্ছে যে এ আর বি লাই করছে হচ্ছে এই কারেন্টে, এটা এখানে লাই করছে। তার এ আর বি যে এখানে লাই করছে মানে কি, এখানে কারা কারা পজিটিভ বলো? এখানে শুধুমাত্র কেবলমাত্র সাইন আর কোসেক এরা দুজন পজিটিভ, বাকি সবাই নেগেটিভ। তাহলে এ আর বি শুধুমাত্র এদের সঙ্গে থাকলেই পজিটিভ হবে, বাকি অন্য কারোর সঙ্গে থাকলে নেগেটিভ হবে। মানে কস, ট্যান, সেক, কট এদের সঙ্গে যদি এ আর বি থাকে তাহলে নেগেটিভ হবে, শুধুমাত্র এদের সঙ্গে থাকলেই পজিটিভ হবে। তাই দেখো তো কস ভ্যালুটা নেগেটিভ দিয়েছে, সাইন ভ্যালুটা পজিটিভ দিয়েছে। ওকে, আচ্ছা বের করতে বলেছে আমার কার মান বলো? সাইন এ প্লাস বি এর মান কত হবে, তাই তো? এটা বের করতে বলেছে আমাকে। তাহলে দেখো এর একটা ফর্মুলা আছে, কি ফর্মুলা বলো? সাইন এ প্লাস বি ফর্মুলা হচ্ছে সাইন এ cos b প্লাস cos a sin b। ওকে, এবার দেখো সাইন এর মান কত দেওয়া আছে? 3/5 বসিয়ে দিলাম, কিন্তু cos b এর মান কত দেওয়া আছে? -12/13, মাইনাসটা আমি সামনে লিখলাম। চলো প্লাস cos a, cos এর মান তো দেওয়া নেই, সাইনে দেওয়া আছে, তাহলে cos এর মানে বলতে পারি √1 - sin² a। আর যখন cos এর মান বসালাম বলো তো, এ এই যে এ তো সেকেন্ড পাদে আছে, তাহলে cos এর সঙ্গে থাকলে কিসের মাইনাস হবে? তো সেকেন্ড পাদে তো cos নেগেটিভ, দেখো এই যে cos a, তাহলে cos তো সেকেন্ড পাদে নেগেটিভ, এ তো সেকেন্ড পাদে আছে, তাহলে এখানে আমরা মাইনাস একটা মান দিতে হবে। এটা ইম্পর্টেন্ট, বুঝতে পারলে? বিকজ এই যে এ cos এর সঙ্গে আছে, cos তো নেগেটিভ কারণ এ তো সেকেন্ড পাদে আছে, এই জন্য আমি cos এর সঙ্গে যেহেতু এ আছে তাহলে মাইনাস দিলাম একটা, তার সঙ্গে সাইন বি, সাইন এখানে পজিটিভ, তাহলে হবে সাইন বি মানে কি জানি বলো? √1 - cos b। ওকে, সবাই ক্লিয়ার? মাইনাস এটা গুণ করলে হবে 36/65, এটা হবে মাইনাস, প্লাস মাইনাস মাইনাস করলাম, এখানে হবে দেখো 1 - sin² মানে কত বলো? এটা স্কয়ার মানে কি হবে? 9/25। ওকে, এটা কত হবে দেখো তো? 1 - এটা হবে এটা স্কয়ার 144/169। এনি কোশ্চেন? চলো -36/65 মাইনাস এটা কত দেখো তো? 25 - 9 মানে 16 মানে 4/5। এটা কত হবে দেখো তো? 13 169 মানে 14 মানে 25 মানে 5/13, তাই তো? তাই তো হবে। চলো 5 কাটলো, কি থাকবে দেখো তো? -36/65 মাইনাস 4/13। চলো এলসিএম হবে, এদের লসাগু করলে হবে বলো 65 -36 মাইনাস 5 3 65 5 -20, তাহলে হবে দেখো তো -56/65, রাইট অ্যান্সার। কত বলো? -56/65। এই লেট কেন? জল, ভেরি গুড। চলো এই তাহলে অপশন হচ্ছে কত বলো? 7 নম্বরে -56/65 অপশন বি। এই কোনো কথা না, দেখো এই অঙ্কটা একটা টুইস্ট যে স্যার এ বি সেকেন্ড পাদে, সেটার জন্য এখানে cos এর সামনে বি দিয়েছে, এই cos এর মানটা বসানোর সামনে।
এটাই হচ্ছে টুইস্ট, আর কোথাও কোনো টুইস্ট নেই, বাকি সব সেম। এখানে মাইনাস দিয়েছি, এটা কি বুঝতে পারলে? হয়েছে সবার? চলো 8 নাম্বারটা হয়েছে। 8 তো সবার ক্লিয়ার না, করে দিতে হবে। 8 হয়েছে তো সবার? চলো 9 নাম্বারটা দেখো। হ্যাঁ, পরীক্ষা শনিবারে হবে। আজকে অনেকে আসেনি, বৃষ্টির জন্য জল জমেছে অনেকের বাড়ির সামনে, বুঝতে পেরেছি। পরীক্ষা শনিবার দাও। চলো 9 নাম্বার, ভালো করে শুনবে। 9 নাম্বার কি বলেছে দেখো, tan 40 ডিগ্রি, আচ্ছা tan 20 প্লাস tan 40 বলেছে না, কোনো সমস্যা নেই। tan 20 ডিগ্রি প্লাস tan 40 ডিগ্রি প্লাস √3 ইন্টু tan 20 ডিগ্রি ইন্টু tan 40 ডিগ্রি। তাকাবে এই 9 নাম্বারটা, এই 9 এর পরে আরেকটা অঙ্ক আছে, বলে দিচ্ছি শুনবে ভালো করে। এই 9 নাম্বারটা, 9 এর পরে 15 নাম্বারটা সেম অঙ্ক, আমরা ট্রিক ইউজ করে করতে পারি। ভালো করে শুনবে, 9 নাম্বারটা, 9 এর পরে 15 নাম্বারটা আমরা একটা শর্ট ট্রিক ইউজ করবো, তারপর ডিটেলস বলে দিচ্ছি, ঠিক আছে? আমি আবারও বলছি, বড় করে বলে দেবো, তারপর ট্রিক ইউজ করবো, যে সহজেই 1 সেকেন্ডের মধ্যে অঙ্কটা করা যায়, 1 সেকেন্ডের থেকে কম সেকেন্ডে অঙ্কটা করা যায়। ভালো করে শোনো, কি বললাম, 9 নাম্বারটার প্যাটার্ন আর 15 নাম্বারের প্যাটার্ন দেখো সেম আছে, তাই খুব সহজে এই প্যাটার্নে অঙ্ক করা যায়। কি অ্যান্সার কি হবে আগে দেখে নাও, ট্রিকের সাহায্যে দেখে নাও, তারপর আমি বড় করে করে দিচ্ছি। দেখো আগে ট্রিকটা বলো স্যার, এই অ্যাঙ্গেল আর এই অ্যাঙ্গেলের যোগফল কত হয় স্যার? যোগফল কত হবে? 20 প্লাস 40 60 না? অ্যান্সার হবে tan 60। এই অ্যান্সার তখন tan 60 হবে, এই tan 60 এর মান কত? √3 না? √3 এখানে আছে না? অ্যান্সার হবে এটা √3। যোগফল 60, তাহলে tan 60 এর মান কি এখানে আছে? অ্যান্সার হবে এটা। ওকে, সেম টু সেম 15 নাম্বার, 15 নাম্বার অঙ্কটা দেখো তো কি আছে। 15 নাম্বারটা কি আছে দেখো একবার। হ্যাঁ, ভেরি গুড। কি আছে 15টা? tan 35 প্লাস tan 10 ডিগ্রি প্লাস tan 35 ইন্টু tan 10। চলো, দুটো সেম প্যাটার্ন কিনা বলো। তাহলে দেখো তো স্যার, এটার আর এটা যোগফল কত হবে? 45 ডিগ্রি। তাহলে tan 45 এর মান কি এখানে আছে? এর মান কি এখানে আছে? হ্যাঁ, এখানে 1 আছে একটা, তাই তো? আছে না? তাহলে অ্যান্সার হবে এটাই। ক্লিয়ার? আমি ডিটেলস করে দিচ্ছি এবার। তাহলে এটা অ্যান্সার হবে কত? √3 হবে অ্যান্সার। এটা অ্যান্সার হবে কত? 1। তাহলে আমি বুঝে গেলাম যে এই টাইপের অঙ্কের শর্ট ট্রিক ইউজ করে অঙ্ক করতে পারবো, তাই তো? এবার বড় করে যে কোনো একটা করে দিই, যেমন একটা বড় করে দিচ্ছি, এটা বড় করে দিচ্ছি, তাহলে এটা করতে পারবে। তাহলে এই দেখো, দেখো আমি এটা, আমাদের 9 আর 15 দুটোই সলভ হয়ে গেল। এবার শুনবে, যে কোনো একটা আমি বড় করে দিচ্ছি, ঠিক আছে? আচ্ছা, আমি 9 নাম্বারটা বড় করে দিচ্ছি, 15 নাম্বারটা করে নেবে তুমি। হ্যাঁ, দেখো দেখা যাচ্ছে, দেখো তো, দেখা যাচ্ছে ভিডিওতে, দেখা যাচ্ছে এই বেলঘড়িয়ার কারেন্ট। আচ্ছা, এটি দেখা যাচ্ছে তো ভিডিওতে? আচ্ছা, এই দেখাবে, তাহলে বড় করে দিলাম অঙ্কটা। আচ্ছা দেখো, এখানে দেখো তো 20 আর 40। আচ্ছা 20 আসতে 20 আর 40 এর যোগফল কত হয়? 60 হয় তো? 60 হয়। আমি পরিষ্কার বলতে পারি, দেখো তো 60 ডিগ্রি মানে 20 ডিগ্রি প্লাস 40 ডিগ্রি, বলতে পারি কি? বলো 60 মানে এটা বলতে পারি না? চলো বোথ সাইডে tan নিয়ে নাও, বোথ সাইডে tan নিলাম। এনি কোশ্চেন? এনি কোশ্চেন? চলো, এর মান কত বলো? √3। এই দেখো, tan a প্লাস b সূত্র ইউজ করো, tan a প্লাস tan b বাই 1 মাইনাস tan a ইন্টু কোশ্চেন। কারণ কোশ্চেন আছে, চলো নিচে 1 আছে না, কোনো গুণ করো, ওর গুণ কত হবে দেখো তো। এখানে করলে হবে tan 20 প্লাস tan 40 ইকুয়াল টু √3 দিয়ে গুণ করলে হবে দেখো √3 মাইনাস
√3 tan 20 into tan 40। চলো বুঝতে পারলে? এবার কার মান বের করতে হচ্ছে এটা দেবে। দেখো এই পুরো মানটা, এই পুরোটাকে এদিকে নিয়ে চলে আসো, হবে দেখো তো tan 20 প্লাস tan 40, এটা এদিকে আসলে প্লাস হয়ে যাবে না, মাইনাস হয়ে এখানে প্লাস হয়ে যাবে, তাহলে প্লাস √3 tan 20 tan 40 ইকুয়াল কি বলে, ইকুয়াল √3 পড়ে আছে, ইকুয়াল √3। দেখো তো একবার √3 অ্যান্সার হলো কিনা, দেখো এটা মানে বের করতে দিয়েছিল কিনা, দেখো পুরোটা মানে এটা, তো পুরো মানে এটা কিনা বলো, পুরোটা দেখো একবার তাকাও, এটা দেখো, এটা পুরোটা মানে এটা নাও, এটা মানে কত হলো বলো অ্যান্সার, √3 হয়েছিল এখানে। চলো 15 নাম্বারটা সেম ভাবে তোমরা করে নেবে, ঠিক আছে? এটা সবাই ক্লিয়ার তো? অপশন কত আছে √3 বলো? অপশন 9 নম্বর অপশন বি তে আছে। চলো অপশন বি তে আছে, তাহলে হয়েছে। সেম ভাবে অঙ্ক নাম্বার 15 তোমরা করে নেবে, ঠিক আছে? চলো পরে অঙ্ক দেখো। তাহলে অঙ্ক নাম্বার 15টা আমি আর করাচ্ছি না, ওটা হয়ে যাবে। হ্যাঁ, একইভাবে আমার সঙ্গে হাত চলবে। নাহলে ভিডিওটা একবার দেখে নেবে, রেকর্ডিং ক্লাস হচ্ছে, এটা একবার ঢুকে নেবে। চলো 10 নম্বরটা দেখো কি বলেছে। এই 10 নম্বর দেখো, হ্যাঁ 10 নম্বরটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট। 3 cos x plus 4 sin x plus 8, ভালো করে শুনবে। 10 নম্বর 3 cos x plus 4 sin x plus 8, ভালো করে শোনো। বলছে এর ক্ষুদ্রতম মান কত হবে? ভালো করে শোনো, এই যে এই অঙ্ক পরীক্ষা আসবে, যে অঙ্ক করে লিখেছি এখন করাবো, পরীক্ষা আসবে আসবে আসবে। এই যে অঙ্কটা বললাম পরীক্ষা এটা আসবে, এবং এটা না আসলে এরকম টাইপের কোশ্চেন আসবে। এর মান বের করতে যদি ক্ষুদ্রতম না, পরীক্ষা আসতে পারে বৃহত্তম মান কত, তাই আমরা ক্ষুদ্রতম বৃহত্তম দুটোই জানবো, ঠিক আছে? কি করে ক্ষুদ্রতম বের করে, কি করে বৃহত্তম। অ্যান্সার চেয়েছে ক্ষুদ্রতম, ভালো করে শুনবে। দেখো এটাকেও দুটো ভাবে করা যায়, একটা শর্ট ট্রিকে করা যায় আর একটা নর্মাল ভাবে করা যায়। হ্যাঁ সঠিক, ঠিক আছে, শর্ট ট্রিকটা জেনে নাও। দেখো শুনবে, এর শর্ট ট্রিক, এই দেখো এটা ক্ষুদ্রতম মান বের করতে বলেছে না, আমরা ক্ষুদ্রতম বের করবো, আমরা বৃহত্তমটা বের করবো। দেখো এটা এক নম্বর সরল হচ্ছে, ক্ষুদ্রতম কত হবে দেখে নাও, ক্ষুদ্রতম মান কত হয় দেখো, মান ইকুয়াল টু, আবার আমরা বৃহত্তমটা শিখে নেবো। তো বৃহত্তম মান ভালো করে শুনবে। চলো যখন ক্ষুদ্রতম মান বের করতে আছে, অঙ্কের প্যাটার্নটা শোনো একবার। দেখো এখানে সাইন থাকার এখানে কস থাক কোনো যায় আসে না, মাঝে মাইনাস থাক কোনো যায় আসে না, প্লাস থাক কোনো যায় আসে না। দেখো সাইন কসের মধ্যে কে কোথায় আছে কোনো যায় আসে না, এখানে সাইন এখানে কস, এখানে কস এখানে সাইন, এখানে কস এখানে সাইন, যাচ্ছে থাকতে পারে। তবে মাঝে প্লাস থাক মাইনাস থাক কোনো যায় আসে না, অজ্ঞ এভাবে হবে। এবার শোনো, যখন ক্ষুদ্রতম মান বলবে তখন সামনে মাইনাস দিব, যখন বৃহত্তম বলবে তখন প্লাস দেবো, ভালো করে শুনবে। যখন ক্ষুদ্রতম বলবে সামনে মাইনাস দেবো, বৃহত্তম বলে প্লাস, এটা ট্রিক বলছে। ইনটু দিয়ে রুট ওভার, সেম রুট ওভার, এটা স্কোয়ার, 3 স্কোয়ার প্লাস এটা স্কোয়ার, এটা 4 ছিল এখানে, এটা স্কোয়ার, সেম হলো। তারপর এখানে যা থাকবে প্লাস 8 থাকলে প্লাস 8, মাইনাস থাকলে মাইনাস, যা থাকবে এখানে, বোঝা গেল? চলো ক্যালকুলেশন করো, মাইনাস বলো এখানে কি হবে, 9 প্লাস 16 মানে 25, রুট 25 মানে 5 প্লাস 8 মানে কত হবে 3। এখানে এখন কি হবে, এটা হবে 5 প্লাস 8, ভালো করে শুনবে। তাহলে বলো এই রাশিটির ক্ষুদ্রতম মান কত, 3, বৃহত্তম মান কত বলো 13, ঠিক আছে?
যেটা পরীক্ষায় আসবে সেটাই করবে। যদি ক্ষুদ্রতম আসে তাহলে এই মানটা বের করবে, এভাবে বের করবে, বৃহত্তম সেভাবে করবে। চলো, এটা হচ্ছে শর্ট ট্রিক, এভাবে তোমরা করবে। এগারো নম্বরটা দেখো, 11 নম্বরটা দেখো, হয়েছে সবার? চলো 11 নম্বরটা দেখো, এই তোমরা যারা হাসছো কি দরকার, ভিডিও হচ্ছে তো, সকাল সকাল আমাকে চিৎকার করতে বলছো কেন? হ্যাঁ, চলো 11 নম্বরটা কি বলেছে দেখো তো, খুব সহজ অঙ্ক, খুব ইম্পর্টেন্ট অঙ্ক। বলছে cos a প্লাস cos b ইকুয়াল টু 2 হলে আমাদের বের করতে বলেছে কার বলো, cos a প্লাস b এর মান কত হবে, তাই না? ভালো করে শুনবে, বলছে cos a প্লাস cos b ইকুয়াল টু 2 হলে cos a প্লাস b এর মান কত হবে, 11 নম্বর অঙ্ক, অঙ্ক নম্বর 11। এবার শোনো, তোমরা কি জানো cos এর ম্যাক্সিমাম মান কত, মিনিমাম মান কত, কেউ জানো এখানকার? হ্যাঁ, কে কিছু বললো? কে বললে? তুমি নাও, ভেরি গুড। মাথা রাখবে cos এর ম্যাক্সিমাম ভ্যালু হচ্ছে 1 আর মিনিমাম ভ্যালু হচ্ছে -1, তাই তো? তাহলে শোনো, cos এর মান কি হয় বলো, -1 থেকে 1 এর মধ্যে হবে, তাই তো? -1 এর কম হবে না আর 1 এর থেকে বেশি হবে না, তাই তো? তাহলে বলো, ভালো করে শুনবে, তাহলে বলছে কি দেখো, cos a প্লাস cos b ইকুয়াল টু 2। আচ্ছা, cos a প্লাস cos b ইকুয়াল টু 2 মানে কি বলো, এই দুটো যোগফল 2 তো, তাহলে এর মান কি হয়, 1 এর থেকে বেশি নিতে পারি? পাই না, না? 1 বা 1 এর থেকে ছোট, তারপর 1 এর থেকে ছোট বললাম কি 0.8 নিলাম, তাহলে এর মান কত নিতে হবে বলো তো? ইকুয়াল টু 2 করতে হবে, কিন্তু যোগফল 2 করার জন্য এর মান যদি 0.8 নেই, এর মান কত নিতে হবে? 1.2 নিতে হবে না? এর 1.2 কখনো হতে পারে এর মান? এই cos, এর তো cos, এর মান কখনো 1.2 হতে পারে? তাহলে বলো তো এর মান এটা যদি নেই বা 1 এর থেকে কম নেই, তাহলে এটা 1 এর থেকে বেশি নিতে হবে না? তাহলে যোগ করতে হবে তো 2 হবে। পসিবল? নট পসিবল না। তুমি এর মান কি 1 এর থেকে বেশি নিতে পারবে? পারবে না। তাহলে এর মানে 1 এর থেকে কম নিতে যদি নিই আমি, তাহলে এটা 1 এর থেকে বেশি নিতে হবে, এটা সম্ভব না। সেই জন্য একমাত্র পসিবল যদি আমরা এই cos এর মান 1 নিব এবং cos b এর মান 1 নিই, তবে একমাত্র 2 হবে যোগ করে, তাই না? আর আদার্স কোনো মানের জন্য এটা সত্যি হবে না, কারণ cos এর মান ম্যাক্সিমাম 1, মিনিমাম -1। তুমি 1 এর থেকে কম এনে কোনো একটা মান নেবে এখানে, সে মান এখানে আবার বেশি নিতে হবে, বেশি তো সম্ভব না। হ্যাঁ, cos b না, cos এর তার সঙ্গে a থাক, b দেখ, থিটা যাই থাক না কেন, মিনিমাম ভ্যালু -1, ম্যাক্সিমাম হচ্ছে 1, বুঝলে? তাহলে cos এর যেহেতু ম্যাক্সিমাম ভ্যালু 1, মিনিমাম -1, সেই জন্য তুমি এই যে এখানে cos এর কাছে তুমি 1 ছাড়া যে কোনো ভ্যালু বসাও, এই cos টা স্যাটিসফাই করবে না। 1 থেকে বেশি এখানে বসাতে পারবে না, কম বসাতে হবে, এখানে কম বসে এখানে বেশি বসাতে হবে 1 থেকে, এটা সম্ভব না, তাই তো? যেহেতু cos আছে এখানে, সেই জন্য একমাত্র পসিবল কি বলো, cos এর মান 1 এবং cos b এর মান 1 বসালে তবে যোগফল 2 হবে। তাহলে আমরা কি পেলাম বলো, cos a ইকুয়াল টু 1 আর cos b ইকুয়াল টু 1। আচ্ছা, cos a ইকুয়াল যদি 1 হয়, 1 মানে কি, cos 0 এর মান না? 1 মানে cos 0 তো, তাহলে বলতে পারি দেখো তো a ইকুয়াল টু 0, ক্লিয়ার? আবার দেখো তো cos b ইকুয়াল টু 1, 1 মানে কি বলো, cos 0, তাহলে b ইকুয়াল টু কত বলো, 0। এনি কোশ্চেন? a আর b এর মান 0 0 পেয়ে গেলাম, বাস এখানে বসিয়ে দাও। আমাদের বের করতে বলেছিল কি বলো তো, cos a প্লাস b, তাহলে লিখে দাও cos a মানে কত পেয়েছি, 0, আর b মানে 0, তাহলে হবে cos 0 মানে কত, 1। অ্যানসার 1 আছে, a 1 আছে, তাহলে অপশন বলো তো কত? হ্যাঁ, a। চলো 11 নম্বরটা হয়ে গেল। এনি কোশ্চেন? সবাই ক্লিয়ার তো? কি বাজে হবে, তো কারেন্ট নেই, এই দেখা যাচ্ছে তো ইউটিউব ভিডিওতে ঠিকঠাক তো? কি বলো, তুমি যত ভালো অঙ্ক করাও, তোমার ভিডিওর কোয়ালিটি যদি ভালো না হয় না, কেউ দেখবে না। একটা স্টুডেন্ট এখন ভিআইপি ব্যাপার, অনেক ইউটিউবের ভিডিও আছে, আপনার দেখবো না, অন্য কারো দেখবো। যারা আমার ভিডিও দেখেছে একবার, ঠিক আছে, তারা বারবার আমার ভিডিওর জন্য ওয়েট করে।
যারা একবার আমার ভিডিও দেখেছে বারবার কমেন্টস আপনার জন্য ওয়েট করছি। এমনকি কালকে কমেন্ট করলেন স্যার আমি টিউশন ছেড়ে দিয়েছি আপনার ভরসা। আমি একটা টিউশন পড়তাম, আপনার ভরসা ছেড়ে দিয়েছি। চলো আসতে বলো, সব ভিডিও দিলে তোমরা পড়তে আসবে না। হ্যাঁ 11 দুজন পড়তে আসছে না ভিডিওর জন্য, তাই কিছু কিছু ভিডিও বাদ দিচ্ছি, নাম বলা যাবে না। চলো 11 হয়ে গেল। অন্য ব্যাচের, তোমাদের 10th ব্যাচের না, অন্য ব্যাচ। চলো 12 নম্বর অঙ্কটা দেখো। ওরা ভাবছে স্যার তো ভিডিও দিয়ে দিচ্ছে, প্রত্যেকের স্যারকে পার মান্থলি ফিসটা দেবো কেন, তাই না? সো ওই জন্য সব ভিডিও দেওয়া সম্ভব। কোন ভিডিও বলো তুমি? সেট 24 পর থেকে হতে পারে। চলো 12 নম্বরটা দেখো আসতে। 12 নম্বরটা একদম সহজ অঙ্ক। কি বলেছে? ট্যান এর মান দেওয়া আছে, ট্যান বি দেওয়া আছে। এই আসতে বলো, ট্যান এর মান কত দেওয়া আছে? ট্যান এর কত দেওয়া আছে বলো? 3/4। ট্যান বি বলছে 4/3। ওকে দেখো ট্যান এর মান দেওয়া আছে 3/4 এবং ট্যান বি দেওয়া আছে 4/3। আমাদের বের করতে বলেছে a প্লাস b এর মান কত হবে। কি বের করতে বলেছে? a প্লাস b এর মান কত হবে? তোমরা বেশ কজন কিন্তু বেশি ছ্যাবলাচ্ছ এখানে। আমি কিন্তু মারতে শুরু করব তখন কিন্তু বলবো স্যার কেন মারলেন। এটা মাধ্যমিক না, এটা 11 and 12। সাবধান হয়ে যাও, সিরিয়াসলি স্যারের পড়াশোনাটা শোনো, ঠিক আছে? মাধ্যমিক পাওনি যে স্যার ঠিক আছে ছোট্ট বই দেখে নেবো 11 12 এটা, ঠিক আছে? সিরিয়াস হবে না, কাদা ভালো রেজাল্ট করতে পারবে না, তখন দোষ হবে স্যারের। যাই দেখো আমাদের ট্যান এর মান দেওয়া আছে, ট্যান বি দেওয়া আছে, বের করতে বলেছে a প্লাস বি। ওকে মাথায় রাখবে এরকম টাইপের অঙ্ক আমরা একটু আগে করলাম 7 নম্বর অঙ্কটা, এরকম টাইপেরই ছিল, যেহেতু সাইন দিয়ে দিয়েছিল স্পেশালি। তো এরকম অঙ্ক আরো থাকতে পারে, এখানে কট থাকতে পারে, ওকে এখানে সাইন থাকতে পারে, এখানে কস থাকতে পারে। মাথায় রাখতে হবে শুধুমাত্র ট্যান আর কটের মান যখন দেওয়া থাকবে, কার কার মান দেওয়া আছে বলো তো? ট্যান তো, যখন ট্যান আর কটের ট্যানের জায়গায় কট দেওয়া থাকতো তবু সেম ভাবে করতাম। ভালো করে শুনবে, ট্যান দেওয়া আছে না, যদি কট দেওয়া থাকতো তবুও সেম ভাবে করতাম। কিভাবে করতাম দেখো, আমরা এখানে সামনে একটা জোর করে ট্যান নিয়ে নেবো। কি নেবো? যদি কট দেওয়া থাকতো এখানে তবুও ট্যান নিয়ে নিতাম। চলো এই ট্যান কিন্তু রিমুভ করতে হবে শেষ, ঠিক আছে? কারণ ট্যানের মান তো চাইনি, শুধু a প্লাস বি চেয়েছিল, জোর করে ফোর্স করে ট্যান নিয়ে নিলাম। তাহলে বলো ট্যান a প্লাস বি ফর্মুলা কি হয় বলো? দেখো ট্যান a প্লাস বি তো হবে কি, দেখো ট্যান a প্লাস ট্যান বি বাই 1 মাইনাস ট্যান a ট্যান বি। চলো মান বসাও, দেখো তো ট্যান a মানে কত? 3/4 প্লাস ট্যান বি মানে 4/3 বাই 1 মাইনাস ট্যান a মানে কত? ট্যান বি মানে, চলো নিশ্চয় লক্ষ্য করছো নিচে দেখো এটা কেটে গিয়ে 1 হয়ে যাচ্ছে না নিচে, তাহলে দেখো কি হবে নিচে 1 মাইনাস 1 পরে কত হচ্ছে দেখো, তাই তো? দেখো তো কেটে গিয়ে 1 হচ্ছে না এখানে, তাহলে 1 মাইনাস 1 এর নিচে 1 মাইনাস 0 তো, নিচে 0 মানে কি বলো? নিচে 1 মাইনাস 1 মানে 0 তো, নিচে 0 মানে অসংগত। দেখো ভালো করে শুনবে, 1 মাইনাস 1 মানে 0 তো, নিচে 0 মানে অসংজ্ঞাত বা আনডিফাইন্ড। তাহলে আমরা কি পেলাম বলো তো? ট্যান, ভেরি গুড, ট্যান a প্লাস বি মান কত পেলাম? অসংগত, এটা অসংগত। তাহলে বলো ট্যান a প্লাস বি ইকুয়াল টু অসংগত। বলো অসংগত মানে কত বলো? ট্যান 90 ডিগ্রি মান হচ্ছে অসংগত। এই ট্যান 90 মানে কি বলতো? এই অসংগত মান। ক্লিয়ার? ট্যান ট্যান ক্যান্সেল করে দাও, তাহলে a প্লাস বি কত পেলাম বলো? 90 ডিগ্রি অথবা π/2। চলো অ্যান্সার কত বলো? অ্যান্সার আছে এটা দেখো তো, অপশন সুস্মিত, অপশন কত আছে? হ্যাঁ অপশন ডি। সবাই ক্লিয়ার?
বুঝতে পারলে? খুব সহজ অঙ্ক হয়েছে সবার। চলো পরের অঙ্ক 12 হলো। 13 নাম্বারটা, তাহলে দেখো দেখো 13 নম্বরটা কি বলেছে? 13 বলছে tan 75 মাইনাস cot 75 ডিগ্রির মান কত? এই কথা না, কি বলেছে? tan 75 মাইনাস cot 75 এর মান কত? আচ্ছা দেখো তো স্যার, tan 75 কে বলতে পারি tan 45 প্লাস 30, বলতে পারি তো? এই যারা একে অপরের সঙ্গে কথা বলছে, খুব দরকার কথা বলা, খুব দরকার কথা বলা। যারা কথা বলছে একে অপরের সঙ্গে, যে বিষয়ে বলো না কেন, সবার পড়তে আসছো এখানে, জাস্ট পড়াশোনার কথা বলে শুধু আমার সঙ্গে বলবে, বাকিদের কারোর সঙ্গে কারো কথা বলবে না। আগের দিন ক্লাসে, বিকেলবেলা ক্লাসে বলে দিয়েছিলাম শনিবারে, আজকেও বলছি। কি করতে পারি? কে বললো গরম লাগছে? কি করতে পারি বলো? এত সুন্দর জানালা খোলা, তবুও গরম লাগছে? কিন্তু কেউ কথা বলবে না বলে দিচ্ছে, একদম কেউ কথা বলবে না, কেউ কারোর সঙ্গে একটা সিঙ্গেল কথা বলবে না, জাস্ট মাইন্ড ইট। চলো আচ্ছা, 10 75 কে বলতে পারি tan 45 প্লাস 3 দেখো যোগ করলে 75 হয় তো? চলো এটা মানে কি বলতো? tan a প্লাস tan b বাই 1 মাইনাস tan a tan b না? তাহলে tan a মানে কি? tan 45 মানে 1 প্লাস tan b মানে কি? tan 30 মানে 1 বাই 3 বাই 1 মাইনাস tan a ইনটু tan b মানে tan 45 ইনটু tan 30 মানে 1 ইনটু 1 বাই 3। চলো এটা লসাগু করলে হবে কি বলতো? √3 প্লাস 1 বাই মাইনাস 1 আর √3 কেটে যাবে। চলো এটা পেলাম, কারণ আমরা tan 75 মানে এটা পেলাম না? বলো tan 75 যদি এটা হয় cot 75 কি হবে? উল্টে যাবে না? তাহলে বলো এখানে tan 75 মানে কত পেলাম বলো? লিখে দাও ওখানে √3 প্লাস 1 বাই, এটা পেলাম tan 75 মাইনাস cot 75 মানে এটা উল্টে যাবে না? তাহলে হবে দেখো √3 মাইনাস 1 বাই। চলো সবাই ক্লিয়ার তো? বুঝতে পেরেছো? লসাগু করলে কত হয় দেখো তো? a মাইনাস b a প্লাস b না? a স্কয়ার মাইনাস b স্কয়ার হবে, এর লসাগু এটা হবে। দেখো লসাগু হবে কি বলতো? এটা ইনটু এটা মানে a প্লাস b ইনটু a মাইনাস মানে a স্কয়ার মাইনাস b স্কয়ার মানে এটা হবে, উপর হবে দেখো তো √3 প্লাস 1 হোল স্কয়ার মাইনাস √3 মাইনাস 1 হোল স্কয়ার। আশা করি ক্লিয়ার সবার? এই নিচে 3 মাইনাস 1 কেন হলো সবাই বুঝতে পেরেছো? এই শুভ বুঝতে পারলে? চলো উপরে দেখো তো a প্লাস b হোল স্কয়ার মাইনাস a মাইনাস হোল স্কয়ার মানে 4ab সূত্র না? 4ab সূত্র 4 ইনটু a ইনটু b বাই 2। এটা কিন্তু বলতে পারি দেখো তো 4 ইনটু √3 বাই 2 কিনা বলো, তাই না? বলতো √3 বাই 2 মানে কি বলতো? sin 60 ডিগ্রি মান। এই এটা মানে sin 60 ডিগ্রি তো, এর মানে হচ্ছে sin 60 ডিগ্রি। চলো অপশন এ তে এটা আছে, অপশন এ। যারা ফিস করে কথা বলছো আমি বুঝতে পারছি যে কথা বলছো, তাই সাবধান হয়ে যাবে। কথা বললে সাবধান হয়ে যাও। চলো এটা বুঝতে পারলে? অপশন এ তে তো অপশনটা আছে দেখো, sin 60 ডিগ্রি আছে, তাই আমরা কি করলাম বলো? 2/2 রেখে দিলাম, কাটলাম না। এর মানে sin 60 ডিগ্রি না? এইরকম ভাবে অপশন দেওয়া আছে অপশন এ তে। বুঝে গেল? খুব সাধারণ অঙ্ক। তো 13 হয়ে গেল। 14 নম্বরটা দেখো, দেখো 14 নম্বর অঙ্ক কি বলেছে? কঠিন। 14 নম্বরটা দেখো, 14 নম্বরে দেখো কি বলেছে? চোদ্দ বলেছে, হ্যাঁ 14 নম্বর আর 22 নম্বরটা সেম। এই অঙ্কগুলো শর্ট ট্রিক ইউজ করলে সহজ হবে, নাহলে বড় করে করলে একটু বড় হবে, ঠিক আছে? একটু বড় অঙ্ক এগুলো, কিন্তু আমি শর্ট ট্রিক ইউজ করে করছি, ঠিক আছে? 14 কি আছে বলতো? cos আলফা প্লাস cos 120 প্লাস আলফা প্লাস cos 120 মাইনাস আলফা। 14 নম্বরটা দেখো,
কস আলফা প্লাস কস 120 প্লাস আলফা প্লাস কস 120 মাইনাস আলফা। চলো এই 14 নম্বর অঙ্কটা আর 22 নম্বর অঙ্কটা সেম, একবার দেখে নাও, দুটোর প্যাটার্ন সেম, সেম অঙ্ক। আমি একটা করে দিচ্ছি, দুটো আরেকটা এমনি পেয়ে যাবে, ঠিক আছে, খুব সহজ। তো এই 14 নম্বরটা বলেছে যে এটাকে যদি শর্ট ট্রিক ইউজ করে খুব সহজ হবে, আর নর্মাল ভাবে করলে একটু বড় হবে। তাই শর্ট ট্রিকটা আগে দেখো। সবার প্রথম আমরা পুট করব আলফা ইকুয়াল টু 0। ওকে, আলফা যে কোনো মান হতে পারতো, আমরা পুট করলাম আমাদের সুবিধার্থে আলফা ইকুয়াল টু 0। দেখো তাহলে কি হবে, দেখো তাহলে এটা হয়ে যাবে, দেখো তো অঙ্কটা হবে cos 0 প্লাস cos, এটা 0 হয়ে যাবে, তাহলে হবে 120 প্লাস cos 120, এটা 0 হয়ে যাবে। তাহলে কত বলো, 1 প্লাস 2 cos 120 হয়ে গেল না, তাহলে 1 প্লাস 2 ইন্টু cos 120 বলতে দেখো cos 90 ইন্টু 1 প্লাস 30 ডিগ্রি হবে 1 প্লাস 2। এটা কোন পাদে আছে বলো, সেকেন্ড পাদে, cos নেগেটিভ। আচ্ছা, আর 1 আছে, 1 বেজোর সংখ্যাতে সাইন হয়ে যাবে, সাইন 30 মান 1/2। চলো তাহলে 2 2 কাটবো, তাহলে পড়ে থাকবে কত, 1 - 1 = 0। অ্যান্সার ক্লিয়ার, বুঝে গেল অ্যান্সার। অপশন আছে, কত নম্বর অপশন আছে, অপশন বি। এটা হচ্ছে শর্টকাট শর্ট ট্রিক, সেম টু সেম। অঙ্ক নম্বর 22 দেখো a ইকুয়াল টু 0 পুট করে দেবে, অঙ্ক নম্বর 22 দেখো ক্যাপিটাল A ইকুয়াল টু 0 পুট করে দেবে, অঙ্ক অ্যান্সার হবে 3/2। বুঝে গেল, 22 নাম্বারটা সেম, a এর জায়গায় 0 পুট করে দেবে, অঙ্ক অ্যান্সার হবে 3/2। বুঝে গেল, ওকে শুভম, বুঝলে, জিরো হচ্ছে তো। চলো এনি কোশ্চেন, চলো তাহলে 22 নম্বরটা করো না, 22 নম্বরটা করে দেবে, ঠিক আছে। 22 নম্বরটা সেম অঙ্ক করে নেবে তোমরা অবশ্যই। চলো 22 নম্বরটা ক্যাপিটাল A ইকুয়াল টু 0 পুট করে দেবে, অঙ্ক অ্যান্সার পেয়ে যাবে 3/2। সেম অঙ্ক 22টা। চলো কত হলো, এটা 14 হলো। এই 15 নম্বরটা হবে না, 15 সেম 9 এর মধ্যে সেম বলেছিলাম না, অন অ্যান্সার হবে 15 হয়ে গেছে তো আগে, ভেরি গুড। চলো 16টা ইজি অঙ্ক দেখো কি বলেছে, দেখো 16 নম্বরটা বলেছি, দেখো সহজ অঙ্ক, এই টাইপের অঙ্ক আমরা করেছি। দেখো বলছে tan 8 আলফা মাইনাস tan 5 আলফা মাইনাস tan এর মান কত, তাই না। চলো এখানে রিলেশন দেখতে পাচ্ছি আগের মতো, কি বলতো, তাকাবে, দেখো এদিকে তাকাবে, বলছে 8 আলফা ইকুয়াল টু, বলতে পারি না 5 আলফা প্লাস 3 আলফা, বলতে পারি না। চলো দিয়েছি, দেখো 8 আলফা আর 5 আর 3, তার মানে আমরা বলতে পারি, দেখো তো 8 আলফা ইকুয়াল টু 5 আলফা প্লাস 3 আলফা, বলতে পারি কি, বলতে পারি না। চলো বোথ সাইডে tan নিয়ে নাও, ওকে, বলো তাহলে কি হবে, tan a প্লাস b সূত্র, tan a প্লাস tan b বাই 1 মাইনাস tan a। বলো কে বুঝতে পারলো না, চলো কে বুঝতে পারলো না বলো। যদি কেউ বোঝার চেষ্টা করে না, সে 100% বুঝতে পারবেই। আজ কেউ বোঝার চেষ্টা না করে, অন্য মনস্ক থাকে, তাহলে বুঝতে পারবে না। পাশের জনকে খোঁজাবো, অঙ্ক বুঝবো, একদম সম্ভব না। 100% কনসেপ্ট বোঝো, সব বুঝতে পারবে। চলো এটা বুঝতে পারলাম, তাহলে এদিকে ছিল tan, নিচে 1 কোন গুণ করো, কোন গুণ করলে কি হবে, দেখো এটা 1 দিয়ে এটা করলে হবে tan 5 আলফা প্লাস tan 3 আলফা ইকুয়াল টু, এগুলো গুণ করলে হবে tan 8 আলফা মাইনাস tan 8 আলফা ইন্টু tan 5 আলফা
tan 3 আলফা। চলো কোনো গুণ করলাম, জাস্ট মান বের করতে দিয়েছে এটা না, তার মানে মান বের করতে দিয়েছে এটাকে এদিকে নিয়ে আসো 8 মাইনাস এটা। আচ্ছা এই দেখো এই পুরো প্রশ্নটাকে এদিকে নিয়ে আসবো আর এই প্রশ্নটাকে ওদিকে নিয়ে যাবো, এটাকে এদিকে নিয়ে এসে কি হবে, প্লাস হয়ে যাবে না? খাবে দেখো তো, tan 8 আলফা ইন্টু tan 5 আলফা ইন্টু tan 3 আলফা। কি করলাম বলো তো, এই পুরো প্রশ্নটাকে এদিকে নিয়ে আসলাম, তাহলে মাইনাস ছিল প্লাস হয়ে গেল, এদিকে 8 আলফা তো ছিলই, 8 আলফা ছিল, ওখানে লিখলাম tan 8 আলফা, এবং এই পুরো প্রশ্নটাকে ওদিকে নিয়ে যাবে, তাহলে মাইনাস 5 আলফা tan মাইনাস tan 3 আলফা হবে। কে এটা সিরিজ আসছো? তাহলে এর সামনে চলে সিরিজ চলে আসো, এখানে চলে আসো সিরিজ। হাসলে তুমি, সেটাকে আমি দেখতে পাবো, আমি যার সাউন্ড শুনতে পাবো তাকে বলবো, তো এখানে চলে আসো। হ্যাঁ চলে আসো, ওরে আবার হাসবো, ও আছে, এখানে চলে আসো, তুমি এখানে আসো না, সমস্যা কি? এই তুমি একটু সরে আসো, তুমি ওখানে থাকো, এই ওখানে থাকো তুমি, তুমি একটু সরে আসো, ওখানে থাকো, বাস। চলো দেখো আমাদের কারণ বের করতে দিয়েছিল বলো তো, এই দেখো এই প্রশ্নটাকে এদিকে নিয়ে আসলাম আর এটাকে ওদিকে নিয়ে গেলাম, এটা প্লাস ছিল সামনে মাইনাস হয়ে গেল, এটা মাইনাস ছিল প্লাস হয়ে গেল, এর মান বের করতে দিয়েছিল কিনা বলো, এর মান বের করতে দিয়েছিল, দেখো দেখো তো বলো, বের করতে দিয়েছিল এর মান, তো এটা কিন্তু কি পেলাম উত্তর, এটা অপশন আছে, দেখো তো একবার, অপশন আছে দেখে নাও একবার, কত নম্বর অঙ্ক এটা, অপশন এ। চলো এর মান বের করতে দিয়েছিল, দেখো একবার কোশ্চেনটা রেগুলার হবে, এটা অপশন এতে আছে। তুমি ওখানে গেলে কেন, আমি যেতে বললাম তোমাকে, দরকার নেই, সামনে এগিয়ে আসো, এগিয়ে আসো, যদি গল্প করে বের করে দেবো বলো, শিওর তো, একটু হাসাহাসি করলে বের করে দেবো বলো, চলো গল্প করলে কিন্তু বের করে দেবো, কার জন্য করছো কেন করছো আমি শুনতে যাবো না, ওকে চলো, বুঝতে পারছো সবাই? এমনি তো অনেকে আসেনি আজকে, ঘর অনেক জায়গা ফাঁকা আছে, চলো বুঝতে পারলে? 16 হয়ে গেল, 16 কারো কোনো কোশ্চেন আছে, 16 কোনো কোশ্চেন আছে কারো? চলো 17 নম্বরটা দেখো, বুঝে গেল সবার, খুব সহজ, 17 নম্বরটা দেখো, সূত্র কি বলছে দেখো, 2 tan 34 ডিগ্রি প্লাস tan 28 ডিগ্রি, ভালো করে শুনবে, এটা শর্টকাটে করা যায়, 17 2 tan 34 ডিগ্রি প্লাস tan 28 ডিগ্রি, এর মান কত হবে? আচ্ছা এটার শর্ট ট্রিক আছে, সহজে অ্যান্সার বলতে পারি, ওকে কি অ্যান্সার বলতে সহজে এখানে তাকাবে, হলো এ অ্যাঙ্গেল আর এটাকে যোগ করলে কত হবে, 62 ডিগ্রি না, তাহলে অ্যান্সার হবে tan 62 ডিগ্রি, এটা অ্যান্সার অপশন আছে কেন, এটা অপশন আছে, আমি আবারও বলি ট্রিকটা, এই অ্যাঙ্গেলটা আর এই অ্যাঙ্গেল যোগ করলে হবে 62 ডিগ্রি, তাহলে অ্যান্সার হবে tan 62 ডিগ্রি। বড় করে দেবো, বড় করতে হবে বলো, কে একজন হ্যাঁ বলো, তাহলে আমি করে দেবো, অর্ণব করে দেবো, চলো তাহলে tan 62 অ্যান্সার বলে দিলাম, তো বড় করে দেখো। আচ্ছা এটার যোগফল তো 62 তাই না, তাহলে বলো 62 মানে কি বলতে পারে বলো, 34 প্লাস 28, ওকে তাই তো, বোথ সাইডে tan নিয়ে নাও, বোথ সাইডে tan নিলাম, ওকে চলো এদিকে tan a প্লাস এর সূত্র কি হয় বলো, tan a প্লাস tan b বাই 1 মাইনাস tan a ইন্টু tan b, কার কোনো কোশ্চেন নেই আশা করি, কার কোনো কোশ্চেন আছে নেই তো, চলো কোনো গুণ করো, আগে অঙ্কটা সেম এরকম করেছিলাম, এটাও সেম করছি, আশা করি বুঝতে পারছো, কারণ কঠিন তো কিছু নেই, একই টাইপের অঙ্ক বারবার করছি আমি, এটার সাথে গুণ করলে কত হবে, tan 62 মাইনাস এটার সাথে করলে হবে দেখো তো tan 62
1034 into 1028 হলো সবার? একটু বুঝে গেল তো? একটু আগের মতো সেম, তাই না? এবার দেখো তো স্যার একটা জিনিস কি এটা দেখাবে, tan 62 কে বলতে পারি tan 90 minus 28, বিয়োগ করে দেখো 62 হবে, তাই তো? তার মানে দেখো তো tan 90 minus 7 cot theta বলতে পারি না এটাকে? cot 28 বলতে পারি তো? দেখো tan 90 minus 7 cot theta, তার বলো তো tan 62 মানে কি cot 28 বলতে পারি না? বলতে পারি তো? চলো এবার লিখো এটা তাহলে। এতে জায়গায় কি লিখবো বলো? tan কি লিখবো? tan এই tan 62 মানে কি লিখলাম? tan cot 28 লিখবো, cot into tan 28। চলো তো এই cot 28 tan 28 কেটে যাবে না? কেন অন হয়ে যায় তো, কারণ cot মানে 1/10, tan tan কেটে যাবে, তাই তো? এই অঙ্ক এদিকে করেছে আমি, আর তোমার বইটা ওদিকে কেন? হ্যাঁ এদিকে বই রাখার জায়গা নেই, তাহলে তুমি এদিকে রাখো, যার বই সে তো দেখছে না ওখান থেকে, তোমার জন্য তোমাকে দিচ্ছি দেখার জন্য, তুমি এদিকে রাখো, ওইটা সামনে রাখো। চলো এটা বুঝতে পারলে সবাই? এটা সবাই বুঝতে পারলে? এবার আমরা কি পেলাম দেখো তো, এখান থেকে কি পেলাম? পেলাম যে tan 34 প্লাস tan 28 ইকুয়াল টু কি পেলাম বলো? মাইনাস tan 34, এটা পড়ে থাকলো, ক্লিয়ার? এবার দেখো তো স্যার tan 34টা যদি এদিকে চলে আসে প্লাস হয়ে যাবে না? এই tan 34 দিয়ে প্লাস হয়ে যাবে, আর এখানে tan 34 ছিল একটা 2 হয়ে যাবে না? তাহলে এটা এদিকে আসলে প্লাস আর এটা প্লাস 2, তাহলে 2 tan 34 প্লাস tan 28 ইকুয়াল কত বলো? tan, এটা অ্যান্সার দেখো বলো, এটা কোশ্চেন দিয়েছিল কিনা বলো? কোশ্চেন এটা ছিল কিনা বলো? তাই তো? অ্যান্সার কত পেলাম? tan 62। অপশন কত আছে বলো? অপশনে অপশন কত আছে? এটা এই পর্যন্ত ভিডিও দেখা যাচ্ছে কিনা দেখো একবার। ভেরি গুড, চলো অপশন এ। এনি কোশ্চেন? এনি কোশ্চেন? চলো পরের কোশ্চেন। শর্ট ট্রিকটা বুঝতে পারলে, বটটা বুঝতে পারলে? চলো 18 নম্বর। বট কে বুঝিনি? ভেরি গুড, আমরা একটা ক্লাস শেষ হয়ে যাবে না, তাদের নাও। ওকে পরের অংশ 18 নম্বরটা বলো কি আছে? দেখো 18 নম্বরটা কি বলেছে শুনবে, ইম্পর্টেন্ট অঙ্ক। বলছে একটি কোণ থিটাকে দুটি ভাগে ভাগ করেছে, একটা আলফা একটা বিটা। ভালো করে শুনবে, 18 নম্বর বলছে থিটা একটি কোণ, এটাকে দুটি ভাগে, একটা আলফা একটা বিটা, অর্থাৎ এই দুটো ভাগে ভাগ করেছে। তাহলে বলো, ভালো করে শুনবে, এটা তাকাবে। দেখো তো স্যার এই পুরোটাকে ভাবো থিটা, আচ্ছা এই পুরোটাকে যদি আমি দুটি ভাগে ভাগ করলাম, এটা একটা ভাগ এটা একটা ভাগ, ক্লিয়ার? এই পুরোটাকে যখন দুটি ভাগে ভাগ করলাম, তারপরে যখন জয়েন করে দেবো মানে কি বলতো, পুরোটা পেয়ে গেলাম না? মানে এই কোনো কিছুকে যখন দুটি ভাগে ভাগ করলাম, দুটোকে যখন জয়েন করে দেবো মানে প্লাস করে দেবো, পুরোটা পেয়ে যাবো না? তাহলে বলতে পারি এটা প্লাস এটা ইকুয়াল টু পুরো পেনটা, বলতে পারি না? এই থিটাকে যখন আলফা আর বিটাতে ভাগ করলাম, তাহলে কি বলতে পারি না দেখো তো থিটা ইকুয়াল টু আলফা প্লাস বিটা, বলতে পারি না? আর থিটাকে আলফা আর বিটাতে ভাগ করেছিল, তাহলে বলো এই দুটোকে যোগ করলে তো থিটা পেয়ে যাবো। একটু ক্লিয়ার সবার? আচ্ছা এবার অঙ্কের মধ্যে বলে দিয়েছে কি বলতো, অঙ্কের মধ্যে বলে দিয়েছে যে tan আলফা ইজ টু tan বিটা ইকুয়াল টু x ইজ টু y, বলেছে না? এটা অঙ্কটা মধ্যে পরে একবার পরিষ্কার বলে দিয়েছে। এটা যদি হয় তাহলে এর মান, কার মান বের করতে বলেছে তাহলে বলো? তাহলে বের করতে বলেছে যে x মাইনাস ওয়াই প্লাস x মাইনাস ওয়াই বাই x প্লাস ওয়াই ইন্টু সাইন থিটার মান কত হবে, সামথিং কিছু এরকম কিছু বের করতে দিচ্ছে, এমন কত হবে। কোশ্চেনটা বোঝো, কোশ্চেনটা বলেছিল থিটাকে আলফা আর বিটা নামক দুটো অংশে ভাগ করেছে,
এবং যদি tan আলফা ইস টু tan বিটা ইকুয়াল টু এটা হয় তাহলে এর মান কত হবে? কোশ্চেন ক্লিয়ার? চলো, আচ্ছা এটা মানে বলতে পারো দেখো তো tan আলফা বাই tan বিটা x বাই y বলতে পারি না? এবার এটাকে সাইন কজে ভাঙো, এটাকে সাইন কজে ভাঙো। tan মানে কি সাইন বাই cos, দেখো এটাকে সাইন বাই cos। আবার নিচে tan বিটা মানে কি সাইন বিটা বাই cos বিটা না, তাই তো? দেখো সাইন বিটা বাই cos বিটার উপরে উঠে যাবে ইকুয়াল টু x বাই y। কি বুঝতে পারলো না এটা? বুঝতে পারলে সবাই? এখানে করবো কি বলতো, যোগ ভাগ পরীক্ষা ইউজ করো। কি বলো? যোগ ভাগ পরীক্ষা। আচ্ছা সবাই তোমার যোগ ভাগ পরীক্ষা জানো? আর ভাগযোগ মানে কি বলতো, উল্টোটা না? যোগ ভাগ মানে কি উপরে প্লাস নিচে মাইনাস, আর ভাগযোগ মানে উপরে মাইনাস নিচে প্লাস। যেহেতু এখানে উপরে মাইনাস পুট করতে দিয়েছে না, তাই আমরা ভাগযোগ ইউজ করবো। ভাগযোগ মানে কি বলতো, উপরে মাইনাস নিচে প্লাস, এটা মাইনাস এটা করে উপরে লিখবো, আর এটা প্লাস এটা করে নিচে লিখবো। তাহলে কি হবে দেখো, সাইন আলফা কস বিটা মাইনাস, এটা মানে ভাগযোগ করছি, মাইনাস কস আলফা সাইন বিটা, উপরে বিয়োগ করলাম নিচে যোগ করো, সাইন আলফা কস বিটা প্লাস কস আলফা সাইন বিটা ইকুয়াল টু এক্স মাইনাস ওয়াই বাই, দেখো বোথ সাইডে করলাম। ভাগযোগ মানে কি উপরে বিয়োগ নিচে যোগ করলাম। কেন স্যার ভাগযোগ করলাম? যোগ ভাগ করতে পারতাম না, বিকজ উত্তর চেয়েছে উপরে মাইনাস, তাই আমরা ভাগযোগ করলাম। ভাগযোগ করলে উপরে মাইনাস হয়। চল উপরে কি সূত্র পড়ছে বলো তো, সাইন এ কস বি মাইনাস কস এ সাইন বি, সাইন এ মাইনাস বি সূত্র। দেখো সাইন এ কস বি মাইনাস কস এ সাইন বি, সাইন এ মাইনাস বি সূত্র পড়ছে উপর। দেখো সাইন, নিচে কি বলছে দেখো তো, সাইন এ কস বি প্লাস কস এ সাইন বি, সাইন এ প্লাস বি এর সূত্র ইকুয়াল টু কি হয় বলো? বুঝতে পেরেছো আশা করি। এবার স্যার বলুন তো স্যার, আলফা প্লাস বি এর মান কত, আলফা প্লাস বিটা মান কত দেওয়া আছে? থিটা। এই দেখো এই জায়গায় থিটা বসিয়ে দাও, তাহলে হবে দেখো তো, এটাকে ওদিকে গুণ করে দাও, সাইন থিটা হয়ে যাবে। ওদিকে গুণ করলাম, তারপর আলফা প্লাস বিটার জায়গায় থিটা বসিয়ে দিলাম। অ্যান্সার দেখো কত হবে বলো? অ্যান্সার হবে সাইন আলফা মাইনাস বিটা। অ্যান্সার হবে সাইন আলফা মাইনাস বিটা। এর মান বের করতে দিয়েছিল কিনা বলো? এই তো কত হবে অ্যান্সার? সাইন আলফা মাইনাস বিটা। অপশনে আছে, অপশন এ। 18 নম্বর ভেরি ইম্পর্টেন্ট অঙ্ক। সব বুঝেছে? সব বুঝেছে তো? 19টা দেখো, কারণ কোশ্চেন আছে এনি কোশ্চেন? এখান থেকে একটা ভাগযোগ করলাম, উপরে বিয়োগ নিচে মাইনাস, নিচে যোগ। আঠারো হলো। এবার 19 নম্বরটা, একবার ভিডিওটা দেখে করে দিও। হ্যাঁ ঠিক আছে, যার টুকতে পারছো না একবার ভিডিও দেখে টুকে নিও। বুঝে গেলে বিষয়টা? তো বুঝে গেলে, ভিডিওটা দেখে টুকে নিও। কিছুই না, সূত্র খেলা, শুধু সূত্র খেলা। ত্রিকোণমিতি মানে সূত্রের খেলা, সূত্রকে অ্যাপ্লাই করতে হবে ঠিকঠাক করে। তাই মন দিয়ে শুনতে হবে কখন কোন সূত্র অ্যাপ্লাই করছি, আর বাড়ি থেকে প্র্যাকটিস করতে হবে, দেন সমস্ত কিছু ইজি হয়ে যাবে। চলো 19 নম্বরটা বলো তো কি আছে? বলছে cos থিটা প্লাস sin থিটা √2 হলে cos থিটা মান কত? শুনবে 19 নম্বরটা বলছে cos থিটা প্লাস sin থিটা ইকুয়াল টু √2 হলে কারণ বের করতে বলেছে বলো, sin থিটা ইকুয়াল টু কত হবে? সরি cos থিটা কত হবে? এমন কত হবে শুনবে? বলছে sin থিটা প্লাস cos থিটা প্লাস sin থিটা মান √2 দেওয়া আছে, তাহলে বলছে cos থিটার মান কত হবে? ভালো করে কোশ্চেনটাকে পড়ো আগে, কোশ্চেনটাকে বোঝো যে এর মান দেওয়া আছে, এর মান কত হবে, তাহলে বলো। আচ্ছা এটাকে বলতে পারি দেখো তো, √2 কে ডিভাইড করে দিই 1/√2 ইনটু cos থিটা প্লাস 1/√2 ইনটু sin থিটা বলতে পারি? এটা বলতে পারি কি দেখো তো একবার, তাকাবে একবার সবাই। এটাকে বলতে পারি যে এই √2 কে ডিভাইড করে দিলাম নিচে এর সঙ্গে। আচ্ছা 1/√2 মানে লিখতে হয় দেখো তো, sin π/4 মানে 45 ডিগ্রি,
এটা বলতে পারি দেখো তো cos 45 ডিগ্রি, এটা বলতে পারি সবাই ক্লিয়ার তো? দেখো sin a cos b প্লাস cos a sin b সূত্র হচ্ছে sin a প্লাস b equal to 1। এনি কোশ্চেন? বুঝতে পারলে? চলো এখান থেকে বলতে পারি দেখো তো 1 মানে কি? 1 মানে বলতে পারি sin 90 মান 1 না, বলতে পারি sin 90, বলতে পারি না? এই 1 মানে sin 90, তো sin sin ক্যান্সেল করে দাও। ওকে, চলো থিটা কত হয় বলো? 90 মাইনাস 45 হচ্ছে 45 ডিগ্রি। আশা করি সবাই বুঝতে পেরেছো। থিটা মান কত বলো? 45 ডিগ্রি। চলো এই থিটা মানটা এখানে বসিয়ে দাও। তাহলে বের করতে বলেছিল cos 3 থিটা, তাই না? cos 3 থিটা, থিটা মান কত পেয়েছে বলো? 45। কত বলো? মন করে কথা হবে 135 ডিগ্রি। ওকে, চলো cos 90 into 1 plus 45 ডিগ্রি। চলো কোন পাদে আছে? সেকেন্ড পাদে আছে cos নেগেটিভ, আর 1 আছে বেজের সংখ্যা, তাই cos হবে sin -1/√2 is the right answer। অপশন আছে? অপশন আছে? অপশন সি is the right answer। চলো এতটাই সোজা অঙ্কগুলো। 19 হয়েছে সবার? ভালো করে দেখে নাও। বুঝতে পেরেছো? বাড়ি গিয়ে বুঝবো ভিডিওতে, না তো স্যার এখন বুঝবো না, এখন বন্ধুদের সঙ্গে একটু বাড়িতে গিয়ে বুঝবে, মানে আমার ভিউ বাড়াবে, তাই তো? আমার ভিউ বাড়াবে। বাহ, হ্যাঁ মিষ্টি। চলো এই আমাদের ফানি ভিডিও না, আমাদের হচ্ছে পড়ার ভিডিও, যার দরকার সে এমনি দেখে, বুঝলে? আমার ভিডিওতে মজার কিছু নেই যে মজা ভাবে দেখলে তা না, আমার যার দরকার সেই দেখবে। চল যাই হোক, কথা না শুন, এটা সবাই ক্লিয়ার তো? কারণ কোশ্চেন আছে কোথাও? নেই। 19 নাম্বার হয়ে গেল, 20 নাম্বারটা দেখো। এই কথা কেন বলছো? কে? ও কি ডিস্টার্ব করছে? ও তো ছেলে, মেয়ে তো না। মেয়ে হলে না, মেয়ে তাকাতো তোমার দিকে। সৃজিত আসতে, শুভম কি পছন্দ? তুমি পিছনে, তুমি দেখাবে না, তুমি তোমার এদিকে দেখাবে, ঠিক আছে? আসতে আসতে হয়েছে। আচ্ছা এবার দেখো 20 নম্বর অঙ্কটা দেখো। এই এই লাঠি মার খেয়েছো, জানো কেমন লাগে? এই চুপ। 20 নম্বর অঙ্কটা কি বলেছে দেখো একবার। 20 নম্বরটা বলছে tan আলফা মান x sin বিটা বাই 1 মাইনাস x cos বিটা 20। বলছে tan আলফা ইকুয়াল টু x sin বিটা বাই 1 মাইনাস x cos বিটা, এটা দেওয়া আছে না, তাই তো? 1 মাইনাস x cos বিটা, আবার tan বিটা ইকুয়াল টু, tan বিটা মান দেওয়া আছে দেখো y sin আলফা বাই 1 মাইনাস y sin আলফা। চলো সরি cos আলফা দেওয়া আছে না, cos আলফা দেওয়া আছে। চলো তাহলে বলছে কি কার্বন বের করতে হবে বলো। এটা যদি হয় তাহলে বের করো sin আলফা বাই sin বিটার মান কত হবে। তাহলে বের করতে দিয়েছে কার মান বলো? sin আলফা বাই sin বিটার মান কত হবে, এটা কোশ্চেন বলেছে। ওকে, দেখো এখানে আমরা কি বলতে পারি বলো তো? tan আলফা যদি এটা হয় বলো cot আলফা কত হবে বলো তো? উল্টে যাবে না, উপরে হয়ে যাবে তো 1 মাইনাস x
cos বিটা বাই x sin বিটা বলতে পারি? সেটা বোথ সাইড সেপারেট করতে পারি না। দেখো তো একবার 1 বাই x sin বিটা মাইনাস x cos বিটা বাই x sin বিটা করতে পারি এটা? একবার দেখো তো একবার, এটা কি লিখতে পারি? কার কোনো সমস্যা আছে? বলতে পারি তো এটা? আচ্ছা দেখো তো এবার 1 বাই x sin বিটা মাইনাস, আচ্ছা x কাটবে না? আচ্ছা cos বিটা বাই sin টা মানে কি? cot বিটা বলতে পারি না? চলো দেখো, এটা বুঝতে পারলাম। আচ্ছা cot বিটা কে দিকে নিলে কি হয়ে যাবে বলো তো? মাইনাসে প্লাস হয়ে যাবে 1 বাই x sin বিটা। আসলে এটা সবাই বুঝতে পারলে। দেখো cot আলফা প্লাস cot বিটা মানে এটা পেলাম। আচ্ছা tan বিটাকে cot বিটা ইকুয়াল টু বলতে পারি, উল্টে দেবো এটা, এটা বাই এটা, উল্টে দিয়ে সেপারেট করে দিলাম। দেখো এটা বুঝতে পারলে? দেখো cot মানে উল্টে দিলাম, উল্টে দিয়ে একবারে এই লাইনটা লিখলাম আমি, এই লাইনটা স্টেপ করলাম, এই লাইনটা স্কিপ করলাম। দেখো একবার তোমরা করে নেবে। আচ্ছা এটা y y কাটবে, তবে cot আলফা, দেখো cos বাই sin cot আলফা, এদিকে ছিল cot বিটা। হলো? দেখো তো এই cot আলফাকে এদিকে নিয়ে আসো, তাহলে হবে দেখো তো cot বিটা প্লাস মানে ছিল প্লাস হয়ে যাবে cot আলফা ইকুয়াল টু 1 বাই y sin আলফা। দেখো তো এটা পেলাম। বলো তো এটা আর এটা কি ইকুয়াল কিনা বলো তো এই দুটো? দেখো cot আলফা প্লাস cot বিটা সেম, cot আলফা প্লাস cot বিটা সেম কিনা বলো এই দুটো? তাকাবে এদিকে, cot আলফা প্লাস cot বিটা আছে এখানে, কি বড় দিকে তাকাতে হবে না? কিছু বলার নেই তোমাদের, কিছু একটা কথা বলবো যে উচ্ছন্নে যেও না, একটু প্লিজ সিরিয়াস হও। এই আমি যখন বোঝাচ্ছি আমার এদিক ওদিক তাকাচ্ছ, তুমি কে কি বলছি হেসে হেসে তাকাচ্ছ, আমি দেখলাম নিজের চোখে, আবার টুকছি তো। শুভম হ্যাঁ তুমি টুকছো, আমি একবার বলি টুকছো, আমি যে জিনিস জায়গাগুলো বলছি এটা ইকুয়াল তো ইকুয়াল তো চিৎকার করছে, আর তুমি এদিক ওদিক তাকাচ্ছ হাসো, কে কি বলছি শুনিনি তো আমিও হাসবো। দেখো শুনবে, cos আলফা প্লাস সরি এটা cos না cot ছিল। দেখো cot আলফা প্লাস cot বিটা সেম, এখানে cot আলফা cot বিটা তো সেম কিনা বলে দুটো? এই দুটো যেহেতু সেম তার বলতে পারি এটা এটা সেম, দেওয়ার পর বলতে পারি কি বলো, দিস ওয়ান ইকুয়াল টু দিস ওয়ান, অর্থাৎ 1 বাই x sin বিটা ইকুয়াল টু 1 বাই y sin আলফা। দেখো ভালো করে শুনবে আরেকবার, cot আলফা cot বিটা ইকুয়াল টু cot আলফা cot বিটা, দুটো ইকুয়াল তো, তাহলে বলতে পারি কি বলো, দিস ওয়ান ইকুয়াল টু দিস ওয়ান, অর্থাৎ এটা ইকুয়াল টু এটা। এখান থেকে কোনো গুণ করার উপর এই cosটাকে sin আলফাকে উপরে দাও, x টাকে ওদিকে উপরে দাও, এই sin উপরে তুললে কি হবে, sin আলফা বাই ইকুয়াল টু x বাই y। এটা উত্তর দেখে নাও, কি বের করতে বলেছিল বলো তো, sin আলফা বাই sin বিটা, কি উত্তর পেলাম বলো, x বাই y। রাইট आंसर অপশনে আছে অপশন ডি। চলো বুঝে গেল? কে কে শুরু করলে? সবে আদিত্য সবে শুরু করলে? শুভমের খাতাতে করে নাও, ওই অর্ণব শুভম করেছে। চলো 20 নম্বর হয়ে গেল, 21 নম্বরটা দেখো। হুম 21 21 কি বলেছে দেখো, বলছে cos 67 ডিগ্রি 24 মিনিট 21, ভালো করে শুনবে, cos 67 ডিগ্রি 24 মিনিট কিন্তু cos 7 ডিগ্রি 36 মিনিট, তাই বলেছি। দেখো তো একবার 24 মিনিট না,
আর মাঝে ইনটু আছে। ওকে, তারপরে কি আছে বলো তো? প্লাস cos 82 ডিগ্রি 36 মিনিট, তারপর cos 24 ডিগ্রি 22 ডিগ্রি। চলো এটা মান কত হবে? আচ্ছা, এই অঙ্কটা করবো ক্লাস 10-এ পুরক্ষণ করেছিল সবাই, মানে 90 - 3 করে cos থিটা হয়। সো দেখো এই কোণটা 90 ডিগ্রি, 45 থেকে ছোট এটা আর এটা, এই দুটোকে ভাঙাবো না, রেখে দেবো। আর এটাকে ভাঙাবো, কি হবে দেখো তো একবার, যদি ভেঙে নিই ওইটাকে, cos 60, এটাকে বলতে পারি দেখো তো 90 ডিগ্রি মাইনাস 22 ডিগ্রি 36 মিনিট। এটাকে মাইনাস করে দেখো 100% এটা পাবেই, অনবেদা হবে। সবাই মাইনাস করে নেওয়া মনে দেখো, এইটুকু মাইন্ড ক্যালকুলেশন করলে মাইনাস করতে গেলে এটা পাবে শিওর। এটা সেম রাখবো। ওকে, ক্লিয়ার? প্লাস সেম, এটাকে ভাঙালে কি হবে দেখো, cos এটা হবে 90 ডিগ্রি মাইনাস 7 ডিগ্রি 24 মিনিট। এটা মাইনাস করে দেখো 82, এটা 36 পেয়ে যাবে। কিন্তু কি আছে বলো, cos 22 ডিগ্রি 36 মিনিট। আসলে ক্লিয়ার? এটা কত ওই পেজে আছে ভিডিওটা হয়েছে তো? চলো বলো তো স্যার, এটা cos 90 - 3 মানে কি sin থিটা হবে না? এটা sin থিটা হবে তো, cos 90 - থিটা মানে sin থিটা। ওকে, তার সঙ্গে আছে ওকে। আবার এখানে দেখো তো, cos 90 - 3 মানে কি sin থিটা। ওকে, তার সঙ্গে আছে চলো বলো কার সূত্র পড়ছে, এটা কে বলবে? কি তুমি না একটু বলেছো আমি কথা বলবো না? আমি বললাম কি তুমি একটু আগে হাসির আগে কথা বললে কেন ওর সঙ্গে? মা বলছে কি কথা বললে না? আমি কি বলেছিলাম তোমাকে? আমি যখন অঙ্ক করেছি তখন তুমি কথা বলছো। শুভ বলো, এটা থেকে এই লাইনটা থেকে এই লাইনটা কি করে পেলাম বলো? এটা কি করে পেলাম বা এটা কি করে পেলাম? বুঝলাম না, বলো। এটা থেকে এটা কেন পেলাম? তোমার নাম শুভ? হ্যাঁ, ইকুয়াল সাইন থিটা ফর্মুলা জানি তাই করলাম এটা। আচ্ছা বলো, এটা কার সূত্র বলো শুভ? এই এটা কার সূত্র বলো? সাইন, ভেরি গুড। সাইন এ cos b প্লাস cos a sin b, তো সাইন এ cos b প্লাস cos a sin b, সাইন a প্লাস b সূত্র সাইন a প্লাস b। চলো দেখো সাইন a প্লাস b সূত্র, এটা যোগ করলে কত হবে দেখো, সাইন কত হবে 30 ডিগ্রি। তার মান কত হয় বলো? 1/2 অ্যান্সার 1/2। 1/2 অ্যান্সার আছে এখানে তো একবার। অপশন বি, চলো অপশন বি। বুঝে গেল? করো পড়না দেখো তো একবার, এই করো দেখো তো একবার। পঁয়ত্রিশ, চলো টাইম আছে আরো। এটা বোঝা গেল? স্কুল যাবে? আচ্ছা এবার শুনবে, বলো 22 নাম্বারটা, 22 নাম্বারটা আগের মতো না? এই 22 নাম্বারটা আগের মতো তো? আমি কি বললাম 22 নাম্বারটা বাড়িতে করবে, এই করে 0 বসাবে, সেম অঙ্ক আগে করে দিয়ে 14 নম্বরটা 22টা সেম। চলো 22টা বাড়িতে করে নেবে।
চলো 23 নাম্বারটা কি বলছে দেখো, এই 23 নাম্বারটা অনেকটা বড় অঙ্ক, 23 নাম্বারটা অনেকটা বড় অঙ্ক, ঠিক আছে? তো আমরা ট্রাই করছি শর্ট ট্রিক ইউজ করে করার। ওকে, 23 নাম্বারটা, 23 নাম্বারটা বলো তো কি আছে? হ্যাঁ 22 14 নাম্বারের মতো সেম, আলফা 0 করে দেবে, এখানে এইগুলো 0 করলে অঙ্ক হয়ে যাবে। দেখো 23 কি বলছি দেখো তো, অঙ্কটা বলো 23 এর। cos theta minus alpha equal to p, cos theta minus alpha equal to p, তারপর sin theta plus beta equal to q। হলে কার মান বের করতে বলেছে বলো? হলে বলেছে p স্কয়ার প্লাস q স্কয়ার মাইনাস 2pq sin আলফা মাইনাস বিটা থিটা প্লাস বিটা কত, সরি আলফা প্লাস বিটার মান কত হবে? দেখো এর মান বের করতে দিয়েছে আমাদের। অঙ্কটা ভালো করে শুনবে, অত সহজ অঙ্ক না, এটা একটু বড় অঙ্ক। তো যতটা শর্ট ট্রিক ইউজ করে করা যায় আমি করছি। দেখো দেখো শর্ট ট্রিক ইউজ করে দেখো, আমরা পুট করব p ইকুয়াল টু 0, p আর q ইকুয়াল টু 0 পুট করে দাও। তাহলে p ইকুয়াল টু 0 যদি পুট করে দাও, এটা ইকুয়াল টু 0 হয়ে যাবে না? দেখো তো cos আলফা মাইনাস থিটা মাইনাস আলফা ইকুয়াল টু 0 হয়ে যাবে, তো p ইকুয়াল টু 0 পুট করেছি। আবার এটা ইকুয়াল টু 0 মানে কি হবে? sin। ওকে চলো cos থিটা মাইনাস আলফা ইকুয়াল টু 0, 0 মানে কত, মানে cos 90 মান 0, cos cos ক্যান্সেল করে দাও। ওকে এখানে সেম দেখো 0 মানে sin 0 মান 0 না, তাই তো? তাহলে থিটা প্লাস বিটা ইকুয়াল টু 0, বোঝা গেল? এবার কি করবো বলো? এবার এটার নাম দাও 1 নাম্বার, এটা 2 নাম্বার, 2 মাইনাস 1 করে দাও, 2 মাইনাস 1 করে পাই। এটা মাইনাস এটা করলে কি হবে বলো তো? এটা মাইনাস করে থিটা কেটে যাবে না? এটা মাইনাস এটা করলে কি হবে? দেখো থিটা কেটে যাবে, কি হবে? বিটা প্লাস হয়ে যাবে না? হবে দেখো তো আলফা প্লাস বিটা ইকুয়াল টু মাইনাস 90 হয়ে যাবে। আলফা প্লাস বিটা মান পেয়ে গেলাম। কারণ কোশ্চেন বুঝতে পারলাম কোশ্চেন। ওকে এবার বলো যার মান বের করতে দিলে সেটা মান কত দেখো, দেখাবে। যার মান বের করতে দিয়েছে সেটা দেখাবে একবার। এই কার মান বের করতে দিয়েছিল? এটা তো অনেক আলফা বিটার মান বসিয়ে দেখো। p0 ধরেছিলাম না, তো p0 ধরেছিলাম প্লাস q0 ধরেছিলাম, মাইনাস 2 ইন্টু 0 ইন্টু 0 0 হয়ে যাবে না? চলো মানে 0 পেলাম, তো এটা এর মান 0 পেলাম। তাহলে দেখো অপশন গুলো চেক করবো, অপশন কোথায় কোথায় 0 হচ্ছে দেখো। এই অপশন চেক করো, এই অপশনে কি আছে দেখো, সাইন cos স্কয়ার আলফা প্লাস বিটা, cos স্কয়ার, তাহলে cos স্কয়ার আলফা প্লাস বিটা মানে 0 না, সরি মাইনাস 90 না? তাহলে এদিকে আলফা প্লাস বিটা মানটা এখানে বসিয়ে দাও, মাইনাস 90। বলো cos 90 মান কত বলো? 0, মাইনাস 0 প্লাস 0, তাহলে কত? এটার মান 0 আর অপশনেতে 0, তাহলে রাইট অ্যান্সার হবে অপশন এ। কারণ যেটা বের করতে দিয়েছিল তার মান 0 পেলাম, আর রাইট অ্যান্সার এ নাম্বার অপশনে দেখলে 0 পেলাম, রাইট অ্যান্সার হবে এ। এটা অনেকটা বড় অঙ্ক, যতটা ছোট হয় আমি করে দিলাম। বোঝা গেল? কার কোনো সমস্যা হলো? চলো 24 নম্বরটা দেখো। এই আসতে এই হয়েছে হয়েছে দেখো, সব ক্লিয়ার তো? নেক্সট 24 নাম্বারটা এই হয়েছে। 24 নাম্বারে দেখো কি আছে,
24 নাম্বারটা দেখো একবার, 24, হ্যাঁ নিচ্ছি দাঁড়াও। বলছে 24 নাম্বারটা বলছে sin থিটা প্লাস sin ফাই ইকুয়াল টু a। 24 কি বলছে দেখো, sin থিটা প্লাস, আর এই লাস্ট অঙ্ক sin থিটা প্লাস sin ফাই ইকুয়াল টু a এবং cos থিটা প্লাস cos ফাই ইকুয়াল টু b হলে থিটা, হ্যাঁ এবং আরেকটা বলেছে কি থিটা মাইনাস ফাই ইকুয়াল টু a, এবং বলেছে কি থিটা মাইনাস ফাই ইকুয়াল টু a, এগুলো দেওয়া আছে। যে কোন অপশনটা রাইট, ভালো করে শুনবে। বলছে এটা দেওয়া আছে, এটা দেওয়া আছে, এটা দেওয়া আছে, দিয়ে বলছে কোন অপশনটা রাইট হবে। চলো এটা a, এটা b, তো তাহলে আমরা a স্কয়ার প্লাস b স্কয়ার করে দেখি কি হয়, কারণ অপশনের মধ্যে a স্কয়ার প্লাস b স্কয়ার আছে, তাই এটা স্কয়ার প্লাস এটা স্কয়ার না, এটা স্কয়ার করলে কি হবে দেখো তো, এটা স্কয়ার মানে কি হবে দেখো, a স্কয়ার প্লাস 2ab, ও 2ab b স্কয়ার, এটা স্কয়ার প্লাস এটা স্কয়ার করলে কি হয় দেখো তো, এটা স্কয়ার হবে a স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার। সবাই ক্লিয়ার তো? এবার দেখো sin স্কয়ার থিটা প্লাস cos স্কয়ার থিটা 1 হয়ে যাবে, sin স্কয়ার ফাই প্লাস cos স্কয়ার ফাই 1 হয়ে যাবে, তাই না? কি পেলাম দেখো, আমরা পেলাম এটা এটা মিলে 1, এটা ওটা মিলে 1, প্লাস কি পড়বে যে 2 sin থিটা sin ফাই প্লাস 2 cos থিটা cos ফাই। দেখে নাও একবার, দেখে নাও কি করলাম, কি হলো। চলো 1 প্লাস 2, 1 প্লাস 1 হবে তো, 2 কেন করলাম, মানে এটা আর এটা মিলে 1 হবে, এটা এটা মিলে 1 হবে, 1 প্লাস 1, আচ্ছা 1 প্লাস 1 প্লাস এই দুটো থেকে 2 কমন নাও, কি পড়ে থাকে sin থিটা, আচ্ছা একবার করে দিচ্ছি দেখো। বলতো এই দুটো থেকে 2 কমন নিলে কি সূত্র পড়বে বলো, এই দুটো থেকে 2 কমন নিলে কি সূত্র পড়বে বলো, cos থিটা মাইনাস cos ফাই, sin এ sin b প্লাস cos এ cos b কি সূত্র, বা cos এ cos a মাইনাস b সূত্র, কি করছো, এটা পড়বে cos a মাইনাস b। চলো তাহলে কি হয় দেখো তো, 2 প্লাস 2 cos, এর মান কত দেওয়া আছে a, বুঝে গেল? তাহলে কি পেলাম a স্কয়ার প্লাস b স্কয়ার মান পেলাম এটা, তাহলে কি হবে দেখো তো, 2 কমন হবে 1 প্লাস, চলো এটা অপশনে আছে দেখে নাও একবার, অপশনে এটা আছে a স্কয়ার প্লাস b স্কয়ার ইকুয়াল টু 2 ইনটু 1 প্লাস cos আর cos a, অপশন a, অপশন এটা আছে দেখে নাও এটা 1 প্লাস cos। হ্যাঁ চলো আশা করি বোঝা গেল, আর দুটো অঙ্ক বাকি আছে, সে পরে পড়বে। চলো আর সেই পর্যন্ত থাক, চলো ওকে টাটা।